হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ব্লগ ভিডিওটা যেটা তোমরা দেখছো সেটা হলো পিকনিক ব্লগ পার্ট 2। পার্ট 1 ভিডিওতে আমরা কে কী করেছি এবং কোথা থেকে কোথায় এসেছি, রাস্তাঘাট সমস্তটাই সেখানে শেয়ার করা আছে। তোমরা আগে ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কে কী করছি এবং কোথা থেকে কোথায় এসেছি। আজকের এই ব্লগ ভিডিওটাতে থাকবে কে কী রান্নাবান্না করছে এবং কি কি রান্নাবান্না হচ্ছে, কে কী করছে, বাচ্চারা কি করছে আর আমি কি করছি, সেটাই আজকের এই ব্লগ ভিডিওটিতে থাকবে। আর পাশেই নদী আছে আর আবহাওয়া আজকে খুবই সুন্দর, কিন্তু একটু রোদটা বেশি, সেই কারণে একটু গরমও লাগছিল, আবার কুয়াশাও ছিল, সেই কারণে একটু ধোঁয়াশা ধোঁয়াশা মানে হয়ে গেছে, চারিদিকটা দেখাই যাচ্ছিল না প্রথমে যখন এসছিলাম আমরা, সেই কারণে। আর রোদ বাড়তে সেগুলো সব কেটে গেছে, পুরো পরিষ্কার আকাশ, খুব সুন্দর লাগছে আমাদের সবাইকে এখানে এসে। প্রথমে সেখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চারা ওখানে খেলাধুলা করছে, আরও যার যার মুড়ি খাওয়া বাকি ছিল সেগুলো তারা খেয়ে নিচ্ছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, ওটা আমি পার্ট 1 ভিডিওটিতে আপলোড করেছি। তো এরপরে আমি একটু নদীর পাড়ের দিকে এসেছিলাম একটু ফটো তুলবো বলে। তারপরে ভাবলাম যে ওখানে পুরোটাই কাদা, আমি ফটোটা তুলবো, বসে ফটো তুলবো, সেই কারণেই একটা বসার জন্য একটা পেপার নিয়ে আসতে যাচ্ছিলাম। তারপরে সেখান থেকে আমরা একটু চলে এলাম নদীর পাড়ে। এই যে দেখো এখানে আমি বসে আছি, বসে এখানে ফটোশ্যুট করছিলাম। ওই যে সামনে আমার ক্যামেরাম্যান রয়েছে। তো যাই হোক, ওকে আমি পেয়েছি, আমার ফটো তুলে দিবে বললো, আমি বললাম যে একটু ভিডিও বানিয়ে দিও। তো এখানে আমাদের দুষ্টুবাবু আরও বদমাইশি করছে, ও বলছে আমাকেও নাও মাসি ক্যামেরাতে। আমি বললাম ঠিক আছে, তুমি চলে আসো এখানে, আমি তোমাকে ক্যামেরাতে নিয়ে নেব। আর এখানে বসে আমি ভ্লগ ভিডিওটা করছিলাম এবং সেখানেই কথাগুলো বলছিলাম, কিন্তু সেটা আর আমাকে রাখা গেল না, কেননা পাশাপাশি তো অনেকেই এখানে পিকনিক করছে আর প্রচুর গান বাজছে, সেই কারণে আমি ভাবলাম যে ওইটা তো আমাকে কেটে দিতেই হবে। তখন বুঝতে পারিনি, মানে একটু যেহেতু দূরে, আমি বললাম যে ঠিক আছে একটু কথা বলি, কিন্তু তারপরে দেখলাম যে না, গানটা ভালোই শোনা যাচ্ছে, সেই কারণে ওটা আমাকে মিউট করে দিতে হলো। তো এই যে এই জায়গাটাতে আমি বসে পড়েছি আর পুরো নিচে মানে একটা পেপার দিয়ে দিয়েছি, বড় পেপার ছিল, ওইটা দিয়ে দিয়েছি, তার উপরে বসে জামাটাকে ওই রকম করে দিয়েছি এবং ফটোগুলো তুলছিলাম। তো যাই হোক, এরপরে এখানে দিদিরা সবাই মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর মা এদিকে দাঁড়িয়ে রয়েছে, মেজদিও বাকি কাজগুলো করে নিচ্ছে, এদিকে মামিও বসেছে, বড়দি আছে আর বাকি দিদিরাও ওই দিকটাতে আছে, যে যার কাজ সে তার ব্যস্ত আছে। আর আমি আজকে আমার কোনো কাজই নেই, তাও টুকিটাকি কিছু একটা করে দেব, আর বাদ বাকি সময় ভিডিও করব এবং তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা এখানে কি কি করছি। এখানে দিদি এই যে আলুগুলো কাটা হয়েছিল ওইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এখন ওইগুলো ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে এইদিকে মানে ভাজাও হয়ে গেছে এবং মেজদি একটা বড় পাত্র নিয়েছে, ওটাতে ওখানে ওগুলো তুলে রাখা হচ্ছে, ওইগুলো সবগুলো ভাজা হয়ে তারপরে পুরো তুলে নিয়ে বাকি রান্নাগুলো হবে। আর এদিকে আরও বাকি সবজিগুলো ছিল ওইগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, মামা এইদিকে দাঁড়িয়ে রয়েছে, বাকিটা সেদিকে। আর আমরা যেসব ব্যাগপত্রগুলো নিয়ে এসেছিলাম, আমি বেশি নিয়ে এসেছি, আমার একটাই ব্যাগ ছিল, আর মারা যেহেতু বাড়ি থেকে সোজা এখানেই এসেছিলো, মায়েদের কয়েকটা ব্যাগ ছিল, ওইগুলো সব পাশাপাশি সাইডে রেখে দেওয়া হয়ে গেছে। আর এই সময়টা প্রচুর রোদ, মানে সবাই কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছে, আর ভালোও লাগছে। এদিকে সবাই মিলে এখানে একসাথে জড়ো হয়েছি আমরা সবাই মিলে, সেই কারণে খুবই মজা করছি আমরা। তো এদিকে দুইজন মিলেই রান্নাবান্না কাজ শুরু করে দিয়েছে। এখানে অনেক রকমের সবজিগুলো একসাথে দিয়ে অনেকক্ষণ ধরে ধরে ভাজা হয়েছে এবং ভেজে নেওয়ার পর ওইগুলো তুলে নেওয়া হচ্ছে, বেশি ভাজা হয়নি, মানে অল্প করেই আস্তে আস্তে আঁচ দিয়ে ওগুলো ভাজা হয়েছে। আর মশলাগুলো মানে রান্নার জন্য যেসব মশলাগুলো লাগবে ওইগুলো বাড়ি থেকেই মশলাগুলো বেটে আনা হয়েছিল, যাতে এখানে তো আর ওটা করা অসম্ভব একদম, মানে কীভাবেই বা করা যাবে, সেই কারণে আগের দিন রাতে মশলাগুলো করে রাখা হয়েছিল। আর এইদিকে এই দুজনকে দেখেছো, পুচকি দুজন এখানে ঘুমিয়েই পড়েছে আর ওদের যেহেতু রোদ লাগবে সেই কারণে পাশে একটা সাইকেল রেখে দেওয়া হয়েছে, ওটাতে ওই চাদরগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে ওদেরকে ঘুমিয়ে
ঘুমিয়ে দেওয়া হয়েছে সেখানে। তো ওরা ঘুমোক, আমরা এখানে রান্নাবান্নার কাজগুলো সেরে নিই। তো এখন এখানে আবারও একটা রান্না বসে পড়েছে। লঙ্কা মানে শুকনো লঙ্কা, ফোড়ন, তেল এইসব দিয়ে দিয়েছে প্রথমে, আর সেদিকে মেজদি বাকি মশলাগুলো যে ছিল সাজিয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে রাখছে যাতে রান্নার সময় অসুবিধে না হয়। শীতের মরশুমে পরিবারের সাথে বনভোজনে যাওয়ার মজাই আলাদা। নিত্যদিনের কাজ, পড়াশোনা সব ভুলে আত্মীয় স্বজনদের সাথে আনন্দে মেতে ওঠার আরেক নাম হলো বনভোজন বা চড়ুই ভাতি। আমরা সকলে বর্তমানে যে যার জীবনে অত্যন্ত ব্যস্ত, অন্য কারোর জন্য তো দূর, কখনো কখনো আমরা নিজেদের জন্যই সময় বার করে উঠতে পারি না। কিন্তু শুধুমাত্র প্রতিদিনের ব্যস্ততা জীবনকে ঘিরে থাকলে মানুষ জীবন নিরস হয়ে উঠতে পারে। আরেকটি নিরস জীবনে গতিময়তা থাকলেও প্রাণবন্ততা থাকে না। সেই প্রাণহীন জীবনে রোজকার ইঁদুর দৌড়ে মানুষ নিজেকে অন্ধকারের অতলে হারিয়ে ফেলে। সে কারণেই মাঝে মাঝে এই চূড়ান্ত ব্যস্ততা থেকে মুহূর্তের বিরতি নিয়ে প্রয়োজন নিজেকে সময় দেওয়ার এবং আত্মীয় স্বজন সকলের সাথে সময় কাটানোর। এর দ্বারা মানুষের মন যেমন শুষ্কতার হাত থেকে রক্ষা পায়, তেমনি সমাজে স্বাভাবিক সামাজিক বন্ধন বজায় থাকে। কিন্তু আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘ সময়ের জন্য মানুষের পক্ষে ব্যস্ততা থেকে অবসর নেওয়া সম্ভবই হয় না। কবে যে স্বল্প সময়ের অবসর গ্রহণ আমাদের পক্ষে সম্ভব হয়, তার মধ্যে সকলের সঙ্গে একসাথে মিলে আনন্দ করার জন্য বনভোজনের থেকে উপযোগী আর কী বা হতে পারে। সাধারণভাবে দেখতে গেলে বনভোজনের অর্থ হলো বনে গিয়ে ভোজন। আসলে আগেকার দিনে রোজকার ব্যস্ত জীবন থেকে একদিন ছুটি নিয়ে বনে গিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করে রান্না করে খাওয়ার নামই ছিল বনভোজন। বর্তমানে বনে গিয়ে ভোজন করার রীতি বদলালেও বনভোজনের নাম, চরিত্র ও তাৎপর্য একেবারেই বদলায়নি। একথা সত্য যে জীবনের ব্যস্ততা থেকে প্রাণের নির্যাস খুঁজে নেওয়ার সবথেকে উপযোগী উপায় হলো ভ্রমণে যাওয়া। কিন্তু মাত্র একদিনের জন্য পাওয়া অবসরে কাঙ্ক্ষিত ভ্রমণ সম্ভব নয়। সেই কারণে সকলে মিলে একদিন চেনা প্রকৃতির বাইরে কোথাও গিয়ে আনন্দের নির্যাস খুঁজে নিলে, তাও ব্যস্ত জীবনের চিরাচরিত একঘেয়েমি কাটানোর জন্য সমানভাবে উপযোগী হতে পারে। সকলের সাথে একদিন একসঙ্গে মিলন এক্ষেত্রে যেমন সামাজিক বন্ধনকে দৃঢ় করে, অন্যদিকে চেনা পৃথিবীর বাইরে একদিনের হাওয়া বদল মনকে তরতাজা করে তোলে। তাই এই বছর ডিসেম্বর মাসের শেষের দিকে আমার পরিবারের সকলে মিলে একসঙ্গে পিকনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই যেমন কথা তেমন কাজ, আমরা সকলে মিলে আজ এখানে সবাই মিলে পিকনিক করছি, খুব মজা করছি। সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো বনভোজনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন। সেই উদ্দেশ্যেই একদিন সন্ধেবেলা পরিবারের সকলে মিলে আলোচনায় বসলাম। দীর্ঘ আলোচনার পর স্থির হলো এই বছর আমরা বনভোজনের উদ্দেশ্যে গেঁয়োখালী নদীর তীরে যাব। গেঁয়োখালী নদীর তীরে পৌঁছানোর পরই নদীর ধারে মাটিতে সবুজ ঘাসের ওপর মাদুর পেতে বসে যা অনুভব করলাম তা হলো শীতকালের সকালে নদীর ধারের অপরূপ পরিবেশ। আর নদীর ওপর কোথাও কোথাও শীতের সকালের আবছা মৃদু কুয়াশা জমে রয়েছে। মাটিতে ঘাসের উপর পড়ে রয়েছে ভোরের শিশির। এদিকে কিছু দূরে গ্রাম দেখা যাচ্ছে।
তো বন্ধুরা কথা বলতে বলতে দেখি এখানে আমাদের রান্নাবান্নাগুলো প্রায় শেষের দিকে। প্রথমে সবজি রান্নাগুলো হয়ে গেছে, তারপরে ডাল রান্না হয়েছিল ওটাও হয়ে গেছে, উঠিয়ে নিয়েছে কড়াই থেকে। তারপরে হবে এখানে চাটনি রান্না, সেই কারণে ড্রাই ফ্রুটসগুলো আগে হালকা করে ভেজে নেওয়া হলো। এরপরে টমেটো দিয়ে দেওয়া হলো, টমেটো চাটনি হবে। তারপরে শেষে হবে মাংস রান্না, মানে বাকি যে রান্নাগুলো হবে ওইগুলো আগে হয়ে যাবে, তারপরে হবে মাংস রান্না। তো বন্ধুরা রান্নার পরে খাওয়া দাওয়ার ভিডিওটি থাকবে পার্ট 3-তে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।